মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার রচিত মসনবিতে বলছেন, এই পৃথিবীতে হাজার হাজার জীবজন্তু অবলম্বন ছাড়া সুখ শান্তিতে জীবন কাটায়, যাদের জীবিকা নির্বাহের স্থির ব্যবস্থা কিছুই নাই। যেমন কবুতর আল্লাহ পাকের শকর করে গাছে বসে আছে, অথচ বিকালের আহারের কোনো ব্যবস্থা সে করে নাই। বুলবুলি আল্লাহ পাকের প্রশংসা গেয়ে থাকে, হে আবেদন কবুলকারী আল্লাহ, তোমার উপরই আমার খাবারের ভরসা। আবার বাজ পাখি সকল বাদশাহের বাদশার হাতকেই খুশির কেন্দ্র বানিয়েছে। সব রকম মরা থেকে সে নিজের আশাকাঙ্ক্ষা ছিন্ন করে রেখেছে। অর্থাৎ শকুনি ও কাক ইত্যাদির মতো বাজ পাখি মরা জিনিস খায় না, সে শুধু তাজা খাবারেই অভ্যস্ত। আর সে আল্লাহ পাকের হাতের তথা দানের প্রতি তাকিয়ে থাকে, তিনি তাকে সবসময় তাজা খাবারই খাওয়ান। এভাবে ক্ষুদ্র মাছি থেকে হাতি পর্যন্ত সবই আল্লাহ পাকের লালন পালনে রয়েছে এবং আল্লাহ পাক সকলের উত্তম রিজিক দাতা। তাই তো হাদিসে হুজুর পাক হতে ইরশাদ হয়েছে, পাখি সকালবেলা খালি পেট নিয়ে বের হয়, বিকালবেলা ভরা পেট নিয়ে ফেরত আসে, অথচ তাদের খাবার জোটাবার কোনো নির্ধারিত চাকরি নাই। মেশকাত। সুতরাং এই বিষয়টা হতে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে যদি মানুষ শিক্ষা নিত, তবে মানুষ এই দুনিয়ার লোভ লালসা মায়া মোহে এমন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যেত না এবং তার এই দুনিয়ায় আসার যে আসল উদ্দেশ্য সেটাও ব্যর্থ হতো না। সুতরাং প্রতিটি মানুষেরই উচিত পশু পাখির তার জীবিকার জন্য মহান আল্লাহ পাকের প্রতি যেই নির্ভরতা, সেই নির্ভরতার হতে শিক্ষা নিয়ে মানব জাতিরও উচিত মহান স্রষ্টার প্রতি পশু পাখিদের মতোই নির্ভর হওয়া। তবেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তথা চরম মুক্তির দেশে পৌঁছাতে পারব।